অতএব আপনারা মুসলমান হিসাবে, আমিও মুসলমান হিসাবে, আপনাদের মসজিদের দায়িত্বশীল একজন খাদেম হিসাবে আপনাদেরকে এই বিষয়গুলো অবগত করিয়ে দিলাম। এটা শুধুমাত্র আন্দোলন নয়, এটা শুধুমাত্র কোনো দলের পক্ষ বা বিপক্ষ হয়ে কোনো আন্দোলন নয়, এটা হলো কোরআনের আইনের পক্ষে, কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থানকারীদের বিরুদ্ধে আন্দোলন। ঠিক কিনা বলেন? যারা এটা চাচ্ছে তারা সংস্কারের নামে আল্লাহর কোরআনকে পরিবর্তন করতে চাচ্ছে। ওরা বুকার স্বর্গে বসবাস করতেছে, এরা বুঝতে পারতেছে না যে বাংলাদেশের যুবকেরা তারা যদি জালেমের জুলুম থেকে বাঁচার জন্য, একটা জালেম সরকারকে বিদায় করার জন্য জীবন দিতে পারে, মুসলমানরা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য যারা এটার পরিবর্তন করতে আসবে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য জীবন দিতে পারে। ইমানদার হিসাবে আমাদেরকে এগুলো সামনে মনে রাখতে হবে। এটা একটা ইমানি বিষয়ের প্রশ্ন। এখানে এত কোরআনের বিরুদ্ধে কথা শোনার পরেও যদি আপনার মনে ব্যথা না লাগে, আপনার মনে যদি কষ্ট না লাগে, তাহলে আমার ইমানের সমস্যা আছে। এজন্য আমরা সজাগ থাকবো, সতর্ক থাকবো, আমাদের মা বোনদেরকে সতর্ক করব যেন তারা এই অভিশপ্ত রাস্তায় না চলে। এবং আমরা মাননীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আমরা আবেদন করব, মুসলমান, আপনিও মুসলমান, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান তো দূরের কথা, চিন্তা করলে ফলাফল ভালো হবে না। মুসলমান এটা কিভাবে চিন্তা করে? অতএব পুরা এই সংস্কার কমিশনকেই বাদ দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমরা যাব না, কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমাদের দেশেও ধর্মীয় একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য পশ্চিমারা ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে, এবং তারই ধারাবাহিকতায় এটার ফলাফলও প্রকাশিত হয়েছে। যে আমার হাতে কয়েকটি কাগজ আছে, আমি অনলাইন থেকে এগুলো বের করে নিয়ে আসছি। আপনারা ইতিমধ্যে অনেকে জানতে পেরেছেন, আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব দেশের উন্নয়নের জন্য কমিশন তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো উদ্যোগ। আমরা চাই দেশ উন্নয়ক হোক, সংস্কার হোক। এই সংস্কার কমিশন তিনি তৈরি করেছেন। 11-12টা সংস্কার কমিশনের মধ্য থেকে একটা সংস্কার কমিশন হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। কিছু মহিলাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে মহিলাদের কোনো কিছু নিয়মের ক্ষেত্রে সংস্কার করার দরকার আছে কিনা। তো যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, নারী সংস্কার কমিশন যাদেরকে বানানো হয়েছে, তারা গত 19 এপ্রিল 2025 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে তারা একটা 318 পৃষ্ঠা ব্যাপী একটা প্রতিবেদন তারা জমা দিয়েছে। 318 পৃষ্ঠা ব্যাপী একটা প্রতিবেদন জমা দিয়েছে, এবং সেই প্রতিবেদনের মধ্যে অনেকগুলো বিষয় ছিল। তারা নারী সংস্কার নামে এমন কিছু বিষয় সেটার মধ্যে তারা উল্লেখ করেছে যেটা কোরআন হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, সম্পূর্ণ বিপরীত। জোরে বলেন নাউযুবিল্লাহ। 90 ভাগ 95 ভাগ মুসলমানের দেশে উন্নত হওয়ার নামে, সংস্কারের নামে যদি কোরআন বিরোধী আইন হয়, তাহলে কোনো মুসলমান এটা মেনে নেবে না। ঠিক কিনা বলে? সংস্কার হোক এটা আমরা চাই, উন্নত হোক এটা আমরা চাই, কিন্তু আমরা মুসলমান জীবিত থাকতে, সুস্থ থাকতে, আমাদের দেহে প্রাণ থাকতে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আইন হবে, এটা আমরা মুসলমান মেনে নিব না। ঠিক কিনা বলে? সে দলেরই হোক, যে মতেরই হোক। এজন্য আজকে বাংলাদেশে সকল জুমার মসজিদে এই বিষয় নিয়ে আলোচনা হবে। ধর্মপ্রাণ সাধারণ মুসলমান যেন তারা সতর্ক হয়। ঈমান ধ্বংসাত্মক যে ষড়যন্ত্র, যে চক্রান্ত চালাচ্ছে পশ্চিমাদের, সেই ষড়যন্ত্র আর চক্রান্ত থেকে যেন আমরা আমাদের ঈমানকে বাঁচাতে পারি। আমাদের সরলমনা মুসলিম মা বোনদেরকে তারা যে ষড়যন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে, আমরা যেন সেগুলো থেকে তাদেরকে বাঁচাতে পারি, তাদের ষড়যন্ত্র যেন আমরা রুখে দিতে পারি। এই জন্য ঈমানি দায়িত্ব হিসাবে আমাদের আজকে সেই বিষয়ে আলোচনা করা এবং শোনা সবার জন্য অতীব জরুরি। আজকের আলোচনাটা মহিলাদের জন্য শোনা অতীব জরুরি ছিল। যাই হোক, এটা সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা, এটা
দেখেন পরে কি হয়। তো এটা আমাদের জন্য, আমাদের ঈমানকে বাঁচানোর জন্য এই আলোচনাটা শোনা অতীব জরুরি। সময় অনেক দরকার, অল্প সময়ের মধ্যে সবগুলো বিস্তারিত আলোচনা করা আমার জন্য সম্ভবপর নয়। তারপরও আমাদের ঈমান বাঁচাতে গিয়ে কি কি ঈমান ধ্বংসাত্মক নিয়ম নীতি নারী সংস্কার কমিশন প্রতিবেদন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে, এই বিষয়গুলো আমাদের মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষকে জানা দরকার। তার এই প্রতিবেদনের মধ্যে যে বিষয়টা তারা ফুটাতে চাচ্ছে, বোঝাতে চাচ্ছে, সেটা হলো তারা এটাই বোঝাতে চাচ্ছে, নারী সংস্কার কমিশন এটাই তারা বোঝাতে চাচ্ছে যে ইসলাম কোরআন নারীদেরকে ঠকিয়েছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এখানে নাকি বৈষম্যতা দেখা দিয়েছে তাদের দৃষ্টিতে। ইসলাম কোরআন পুরুষদেরকে অনেক অধিকার দিয়েছে, তাদের দৃষ্টিতে নারীদের ক্ষেত্রে বৈষম্যতা সৃষ্টি হয়েছে। এই বৈষম্যতা তারা দূর করতে চায়, কোরআনকে তারা পরিবর্তন করতে চায়, আল্লাহর দেওয়া আদেশ, আল্লাহর দেওয়া বিধানকে তারা পরিবর্তন করতে চায়। বলেন নাউযুবিল্লাহ। আসলে যদি ঠান্ডা মাথায় ভালোভাবে ইতিহাসের দিকে লক্ষ্য করা যায়, যদি ওদের মাথার মধ্যে বিন্দু পরিমাণ শিক্ষা তো দূরের কথা, কোনো জ্ঞান থাকে, সাধারণ একটু জ্ঞান থাকে, ইসলাম নিয়ে যদি ওরা গবেষণা করে, তাহলে এরা এটা বুঝবে বা এটা বুঝতে ওরা বাধ্য হবে, ইসলাম নারীকে ঠকাই নাই, ইসলাম নারীকে জিতিয়েছে। ইসলাম নারীকে যেই পরিমাণ সম্মান মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম, কোনো মতামত নারীকে এই পরিমাণ সম্মান আর মর্যাদা দেয়নি। ঠিক কিনা বলে? ইসলাম আসার আগে এই জমিনে পৃথিবীতে নারীর অবস্থাটা কি ছিল, অবস্থাটা কি ছিল, এটা আল্লাহর কোরআন এটার প্রমাণ করেছে। সূরা নাহালের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে বিবরণ দিচ্ছেন। ইসলাম আসার আগে, কোরআন আসার আগে এই পৃথিবীতে নারীর অবস্থাটা এমন ছিল, কোনো ব্যক্তির ঘর থেকে, কোনো নারীর পেট থেকে নারী সন্তান, কন্যা সন্তান জন্ম নেওয়াটাকেই তারা অলক্ষণে মনে করত, অশুভ মনে করত। বলেন নাউযুবিল্লাহ। পুত্র সন্তান হওয়াটা তাদের জন্য শুভনীয় ছিল, কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করাটাই অশুভ এবং অলক্ষণে তাদের কাছে ছিল। সম্মান মর্যাদা কিছুই ছিল না। আল্লাহর পক্ষ থেকে এই কোরআন এসে পৃথিবীর মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে যেই সম্মান মর্যাদা দিয়েছে, আল্লাহর কসম পৃথিবীতে ইতিপূর্বে নারীর এত সম্মান মর্যাদা ছিল না। তারা বলতেছে ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নারী পুরুষের ক্ষেত্রে বৈষম্যতা তৈরি করেছে, এই বৈষম্যতা দূর করতে হবে। এখন শুনেন, ইসলাম আসার আগে নারীর কি অবস্থাটা ছিল, মানুষের নারীদের ব্যাপারে মনোভাব কি ছিল। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। ইসলাম আসার আগে নারীর অবস্থাটা কি ছিল? আল্লাহ তাআলা বলেন, ইসলাম আসার আগে, কোরআন আসার আগে নারীর অবস্থাটা কি ছিল? এমন একটা অবস্থা ছিল, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল-উনসা, তখন তাদেরকে যদি বলা হতো তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, নারী জন্ম নিয়েছে, এই কথাটা শোনার সাথে সাথে জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, বাবার চেহারাটা এবং দাদা এবং চাচা বংশের সবার চেহারাটা কালো বর্ণের হয়ে যেত। তাদের মনটা খারাপ হয়ে যেত, চেহারা ফ্যাকাশে হয়ে যেত, তাদের চেহারাটা কালো হয়ে যেত, তারা বিরক্ত বোধ করত নিজেদেরকে। এটাই আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়া কাযিম, ভিতরে কষ্ট তাদের ভরপুর ছিল। নারী সন্তান জন্মগ্রহণ করলে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহ তাআলা বলেন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, এমন একটা অবস্থায় জমিনের ছিল, জমিনবাসীদের ছিল। কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সুসংবাদ যখন তাকে দেওয়া হতো, নিজেকে অপমান আর লাঞ্ছনার কারণ মনে করে এলাকা থেকে, কওম থেকে সে পালিয়ে যাওয়ার ইচ্ছা করত। মনে মনে সে ভাবতো আয়ুমসিকুহু আলা হুনিন, এই বাচ্চাটাকে আমি লাঞ্ছনা অবস্থায় কি জীবিত রাখবো, আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি এই বাচ্চাটাকে মাটির মধ্যে আমি পুঁতে ফেলবো। এমন একটা অবস্থান নারীদের ছিল, কোনো অধিকার ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না।
আল্লাহর কোরআন ইসলাম এসে নারীদেরকে চাকরানী থেকে রাজরানীর মর্যাদা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখনো আপনি পৃথিবীর বিভিন্ন ধর্মের দিকে তাকান, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যত পৃথিবীতে ধর্ম আছে সমস্ত ধর্মের দিকে তাকান, তাকালে আপনি দেখতে পাবেন ইসলাম আমাদের এই মুসলমান মা বোনদেরকে যেই সম্মান, যেই মর্যাদা দান করেছে, পৃথিবীর কোন ধর্মে এই সম্মান মর্যাদা দান করেনি। সুবহান। এরকম কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহর রাসূল কন্যা সন্তানের ব্যাপারে যেই পরিমাণ সুসংবাদ দিয়েছেন, পুত্র সন্তানের ব্যাপারে এই পরিমাণ সুসংবাদ নেই। কন্যা সন্তানকে বাবা লালন পালন করলে, লালন পালন করে উপযুক্ত পাত্রের কাছে তুলে দিলে কন্যা সন্তানের বাবার জন্য যেই পুরস্কার, পুত্র সন্তানের বাবার জন্য সেই পুরস্কার নেই। এই সব বিষয়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় ইসলাম নারীকে কোনো ক্ষেত্রে ঠকাই নাই, বরং যুগে যুগে সময়ে সময়ে ইসলাম নারীদেরকে জিতিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের নারী সংস্কার কমিশন তারা আল্লাহর কোরআনের বিধানের উপর তারা আপত্তি তুলেছে, কোরআন ইসলাম নাকি তাদেরকে ঠকিয়েছে। এ কারণে তারা প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমরা ওনাকে ভালো মনে করতেছি, ওনার জন্য আমরা দোয়া করি, উনি দেশের জন্য উন্নয়নমূলক কাজ করতেছে, সংস্কার করতেছে। তবে ওনারকেও মনে রাখতে হবে, সংস্কারের নামে যদি কোরআনের সাথে বিরোধিতা করা হয়, ইসলামের সাথে বিরোধিতা করা হয়, অতীতে মানুষ মুসলমানরা যেমন ইসলাম বিদ্বেষীদেরকে ছাড় দেয়নি, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও মুসলমান ছাড় দিবে না, ঠিক কিনা? দেশ সংস্কার হোক, এটা আমরা চাই, তবে সংস্কারের নামে আল্লাহর কোরআন সংস্কারের দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। এই সংস্কারের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি। পৃথিবীর মানুষ তো দূরের কথা, মহামানব, মহামানুষ যিনি ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের ক্ষেত্রে ওনারও কোনো হস্তক্ষেপ ছিল না। যেমন আল্লাহর কোরআন প্রমাণ করে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা উনার হাবিবকে লক্ষ্য করে বলেন, ও আমার হাবিব, আপনি আমার বড় প্রিয় মানুষ, আপনি আমার বন্ধু, আপনি আমার বড় মহাব্বতের মানুষ। কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা উনার হাবিবকে বলেন, তবে যদি কোরআনের ক্ষেত্রে আপনি কিছু বাড়াবাড়ি করেন, আমি আল্লাহ তাআলা কোরআনে বলেছি যদি আপনি কিছু গোপন করেন, অথবা আমি বলিনি যদি আপনি রাসূল নিজের থেকে কিছু বাড়িয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন আপনাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ তাআলা বলেন বড় শক্তভাবে আপনি নবী মুহাম্মদকে আমি পাকড়াও করব। কোরআনে বাড়াবাড়ি করা যাবে না, কমাকমি করা যাবে না। সুম্মা লাকাতানা মিন গুলওয়াতিন, আল্লাহ তাআলা বলেন নো হাবিব, যদি এমনই হয়, কোরআনে আপনার দ্বারা বাড়াবাড়ি হয়, কোরআনে যদি আপনার দ্বারা কমানো হয় কোনো বিষয়, আপনি যদি নিজের থেকে করেন, আপনার শাহরগটা আমি আল্লাহ কেটে দিব। আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে ওনার হাবিবের সাথে এত কঠোর আচরণ করলেন, তাহলে বোঝা গেল কোরআন যেমন আছে তেমনই থাকবে। এটার পরিবর্তনের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের কাছে নেই। সে যত বড় সরকার হোক, যত বড় ব্যক্তি হোক, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই কোরআন পরিবর্তন হবে না। এটা যারা পরিবর্তন করতে আসবে তাদের অস্তিত্ব থাকবে না, বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমার। পৃথিবীর কোনো মানুষের কাছে, ফেরেশতাদের কাছেও আল্লাহ এই দায়িত্ব দেয়নি যে কোরআন তোমরা হেফাজত করো, স্বয়ং আল্লাহ এটার দায়িত্ব নিয়েছে। বড়ই কষ্ট আর আফসোস আর পরিতাপের সাথে বলি, যারা নারী সংস্কার কমিশনের নামে এই প্রস্তাব প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে দিয়েছে, এদের চেহারার দিকে আমি একবার তাকায়া দেখেছি। পত্রপত্রিকায় এদের চেহারা এসেছে, ইউনূস সাহেবের চতুর্পাশে দাঁড়িয়ে এরা ছবি তুলেছে, পত্রপত্রিকায় অনলাইনে এদের ছবিগুলো এসেছে। আমি তাকিয়ে দেখেছি, একটারেও দেখে মহিলার মতো মনে হয় না, হিজড়ার মতো মনে হয়, ঠিক কিনা বলে? যারা নিজেরাই মহিলা না, মহিলাদের চরিত্র, আখলাক, গুণ যারা নিজেদের মধ্যে আনতে পারেনি, ওরা আমাদের বাংলাদেশের মুসলমান মা বোনদের সংস্কার কিভাবে করবে? ওদের আগে চরিত্র সংস্কার হওয়া দরকার, তারপরে মুসলমানের অন্য ফিকির ওরা করবে, ঠিক কিনা বলে? চিন্তা করেন কত বড় বোকা ওরা। কপালের মধ্যে বড় টিপ দিয়েছে, প্রশ্ন করছে যে আপনি যে টিপ দিছেন এটা কি ইসলাম সমর্থন করে?
উত্তর দিতেছে সাংবাদিককে, এই যে আমি বড় টিপ দিয়েছি কপালে, হুজুররা দেখে তো খুশি হওয়ার কথা, কেননা বড় টিপ দেওয়ার কারণে আমার শরীরের কিছু অংশ তো টিপের নিচে পড়ে ঢেকে আছে। পাগল হলে, মাতাল হলে মানুষ কি পরিমাণ পাগল আর মাতাল হয় চিন্তা করে দেখেন। সারা শরীর তার খালি, বড় টিপ দিয়েছে, সে এতটুকু জায়গা পর্দা করেছে, এতে নাকি আমাদের আনন্দ হওয়ার কথা। এই সমস্ত এই জাতীয় চরিত্রের নারীরা নারী সংস্কারের নামে আমাদের দেশে কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী আইন বাস্তবায়নের ষড়যন্ত্র চক্রান্ত করতেছে। আলহামদুলিল্লাহ, ফ্যাসিস্ট সরকারের বিতাড়িত হওয়ার দ্বারা ভারতীয় আগ্রাসন আমাদের দেশে এখন সহজে কায়েম হচ্ছে না। তবে শান্তি বা মনে তৃপ্তি পাওয়ার কোনো কারণ নেই। ভারতীয় আগ্রাসন যদিও বন্ধ আছে, পশ্চিমা আগ্রাসন বন্ধ নেই। আমেরিকা তাদের আগ্রাসন বাংলাদেশে তৈরি করার ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলেন? এই ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, আর তারই ফলাফল এগুলো আমাদের মা বোনদেরকে আমরা জানাতে হবে যে ইসলাম তোমাদেরকে কি সম্মান মর্যাদা দিয়েছে। তোমরা যদি এর চেয়ে বেশি বাড়াবাড়ি করো, তোমাদের ঈমান থাকবে না। এই যেই প্রতিবেদনগুলো দিয়েছে, সবগুলো বলা তো আর সম্ভব না, আমি আপনাদেরকে একটা একটা করে বলতেছি, আর একটু আপনারা বোঝার চেষ্টা করেন যে এগুলো যদি কোনো মুসলমান বিশ্বাস করে, তাদের যে প্রস্তাব, তাদের যে প্রতিবেদন, তাহলে সেই মুসলমানের ঈমান থাকবে না। এজন্য জরুরি প্রত্যেকটা আজকের জুমার মসজিদে এই বিষয়ে আলোচনা ইমাম সাহেব, খতিব সাহেবরা করতেছে। 1 নম্বর, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের 11তম অধ্যায়ের 11.3.1 ক অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। তারা বলতেছে মুসলিম এবং হিন্দুদের ধর্মে নারী এবং পুরুষের উত্তরাধিকারী সূত্রে, বাবার উত্তরাধিকারী সূত্রে যেই সম্পত্তি দেওয়া হয়, এটা সংশোধন করতে হবে। যেমন আমাদের মুসলমানদের ব্যাপারে আল্লাহ তাআলার কোরআনে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে আদেশ করেছেন। পৃথিবীর যত বাবা আছে সমস্ত বাবাদেরকে আল্লাহ তাআলা বলেন তোমাদের অধীনস্থ সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন। কি আদেশ? সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন তোমাদের যদি কারো একটা ছেলে থাকে, একটা মেয়ে থাকে, তাহলে উত্তরাধিকারী সূত্রে তোমার সম্পত্তি মেয়ের ডবল তোমরা ছেলেকে দিবে, আর মেয়েকে ছেলের অর্ধেক দিবে। বিধান কার? জোরে বলেন কার? এই একটা বাহ্যিক দৃষ্টিকোণে তাকালে তারা বলতেছে, তাদের যুক্তি খাটিয়ে এখানে বলতেছে, একই বাবার ঘর থেকে জন্ম নেওয়া ছেলে, জন্ম নেওয়া মেয়ে, বাবার সম্পত্তি যেমন 3 ভাগের 2 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মেয়ে পাবে, তাদের চোখে ধরা পড়ছে এটাই বৈষম্য। এই বৈষম্য সংস্কার করতে হবে। আর এই বৈষম্য যদি তারা দাবি করে, এটা আমার আপনার কিছুই না, আমার আপনার জন্য যেটা ভালো কল্যাণ, আমার আপনার চেয়ে বেশি যিনি বুঝেন জানেন তিনি কে? এটা বৈষম্য না। বরং যদি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই ক্ষেত্রে নারীকে ইসলাম ঠকাই নাই, নারীকে আরো জিতিয়ে দিয়েছে। বরং চিন্তা করলে পুরুষের আরো বেশি হওয়া দরকার ছিল, যদি যুক্তি দিয়ে চিন্তা করেন। কেমন? উদাহরণস্বরূপ 3 লাখ টাকা উত্তরাধিকারী সূত্রে, যেমন আপনার ছেলে মেয়ে যদি থাকে, ছেলে পাবে 2 লাখ উত্তরাধিকারী সূত্রে, মেয়ে পাবে 1 লাখ। এখানে যদি তারা তাকিয়ে দেখেছে যে 2 লাখ আর 1 লাখ, এই যে একটা বৈষম্য, মূলত এটা বৈষম্য না। এটা বুঝতে হলে আপনাকে আগে ওই বিষয়টা বুঝতে হবে। যেমন একটা নারী সে জন্মগ্রহণ করলে এই নারীর ভরণ পোষণের দায়িত্ব বাবার কাছে, বাবার অধীনে নারী যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত। আচ্ছা বলেন, নারী জন্মগ্রহণ করার পর থেকে বিবাহের আগ পর্যন্ত সমস্ত ভরণ পোষণের দায়িত্ব যদি বাবার হয়, তাহলে এই ক্ষেত্রে নারীর টাকা পয়সার কোনো দরকার আছে? নাই। ছেলের ক্ষেত্রে বিধান হলো, ছেলে বাবার ঘর থেকে জন্ম নিয়েছে, মা বাবার ঔরস থেকে ছেলে জন্ম নিয়েছে, মেয়ে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বাবার দায়িত্ব ভরণ পোষণের, ছেলে কিন্তু বিবাহ করানোর আগ পর্যন্ত ছেলের দায়িত্ব বাবা মার কাছে না, বরং ছেলে ভরণ পোষণের দায়িত্ব বাবার কাছে যতদিন সে বালেগ না হবে। ছেলে বালেগ হয়ে গিয়েছে, এখন বাবার উপর ছেলের ভরণ পোষণের দায়িত্ব আবশ্যক নয়। তাহলে এই ক্ষেত্রে মেয়েকে ইসলাম জিতিয়ে দিয়েছে। মেয়ের দায়িত্ব ভরণ পোষণের বিবাহের আগ পর্যন্ত, ছেলের দায়িত্ব ছেলে বালেগ হওয়ার আগ পর্যন্ত।
আমাদের দেশে বা আমাদের সমাজে সাধারণত 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর বয়সে একটা ছেলে বালেগ হয়ে যায়। এরপর থেকে ছেলের ভরণ পোষণের দায়িত্ব বাবার উপর আবশ্যক নয়, কিন্তু মেয়ের ভরণ পোষণের দায়িত্ব আবশ্যক। এবার আসেন, ছেলেকে আমি বিবাহ করালাম, মেয়েকে আমি বিবাহ দিলাম। আমার ছেলেকে বিবাহ করানোর সময় যে মেয়েকে আমি বিবাহ করাচ্ছি, সেই মেয়েকে ছেলের পক্ষ থেকে মহারানা ধার্য করা হয়, ঠিক কিনা বলেন? 5 লাখ, 10 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা যে মহারানা ধার্য করা হলো, এখানেও ইসলাম ছেলেকে না মেয়েকে জিতিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিবাহের প্রয়োজন তো ছেলেরও আছে, মেয়েরও আছে, তাহলে ছেলে শুধু মেয়েকে মোহর দিবে কেন? কিন্তু এখানেও ছেলেকে মেয়েকে জিতিয়ে দেওয়া হয়েছে। মেয়েকে মহারানা দিয়ে ছেলে বিবাহ করে তার বাড়িতে নিয়ে আসতেছে। এতদিন মেয়ের ভরণ পোষণের দায়িত্ব ছিল বাবার, এখন বিয়ে করার পরে সম্পূর্ণ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব এসেছে তার স্বামীর উপর, ঠিক কিনা বলেন? আর এই স্বামী তো বিবাহ করা জরুরি তখনই হয় যখন সে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা, তৌফিক বা তার সামর্থ্য যখন হয়। তাহলে বিবাহ করার আগে তার ভরণ পোষণের দায়িত্ব বাবার, বিবাহের পরে ভরণ পোষণের দায়িত্ব হলো স্বামীর। এবার বিবাহের পর যখন তার সন্তানাদি হলো, স্বামীর মৃত্যুর পরে তার ছেলে, তার বড় সন্তান এই মেয়ের মার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে। এই ক্ষেত্রের দিকে লক্ষ্য করলে দেখা যায় নারীর কোনো খরচই নেই, আর জায়গায় জায়গায় নারীর চেয়ে পুরুষের খরচ, অর্থাৎ নারীর উপর পুরুষের ভরণ পোষণের দায়িত্ব প্রত্যেক পদে পদে যিনি বিধান হিসাবে দিয়েছেন তিনি কে? তাহলে এই ক্ষেত্রে নারীকে ঠকানো হয়েছে না। পুরুষ যদিও ওই যে 3 লাখের 2 লাখ টাকা পেয়েছে, পদে পদে পুরুষ খরচ করতেছে। নারী যদিও 3 লাখের 1 লাখ পেয়েছে, নারীর কোনো খরচ নেই, 1 লাখই তার জমা রয়ে গিয়েছে। তাহলে কি ইসলাম নারীকে ঠকিয়েছে না নারীকে জিতিয়েছে? এটা তারা বলতেছে যে আল্লাহর কোরআনের এই বিধান নাকি নারীকে ঠকিয়েছে। তাদের এই বিধান তারা পরিবর্তন করতে চায়, সমান সমান অধিকার তারা চায়। আল্লাহর কসম, কোন মুসলমান এটা বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলে। 1 নাম্বার এই। 2 নাম্বার, প্রতিবেদনের 5ম অধ্যায়ের 3.2.3 খ অনুচ্ছেদে এই নারী সংস্কার কমিশন তারা বলেছে, জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথা স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথা বিনিময়ের ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। উল্লিখিত এই অনুচ্ছেদের বহু বিবাহর রোধ অংশটি কোরআন ও হাদিসের সঙ্গে সাংঘর্ষণিক। তারা দাবি করেছে প্রধান উপদেষ্টা বরাবর যে আমাদের মুসলমানদের ইসলাম ধর্মে একাধিক বিবাহের বিধান, এটা আমরা কোনো মানুষ, কোনো পুরুষ করিনি। একাধিক বিবাহের বিধান যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, শর্ত সাপেক্ষে। কোন পুরুষ যখন তার তৌফিক হবে, সামর্থ্যবান হবে, শর্ত সাপেক্ষে একজন পুরুষ একাধিক সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারবে। এই বিধান যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আর এটাও কোরআনে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন। এটা আমার আপনার বানানো কোনো কথা না। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 3 নম্বর আয়াতে এই বিধানটাই আল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নিশ্চয়ই তোমরা তোমাদের স্ত্রীদেরকে, যাদেরকে তোমাদের পছন্দ হয়, তোমরা বিবাহ করো। আল্লাহর বিধান চাইলে, সামর্থ্যবান হলে মাসনা, 2টা করলে সামর্থ্য তোমরা 2টা করতে পারবে। ওয়া সুলাস, যদি তোমাদের সামর্থ্য থাকে 3টা বিবাহ করার, 3টাও করতে পারবে। ওয়া রুবা, যদি তোমাদের সামর্থ্য থাকে 4টাও করতে পারবে। একাধিক বিবাহ প্রয়োজনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে যিনি এটার অনুমতি দিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? যেটার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন পুরুষের জন্য একাধিক বিবাহ শর্ত সাপেক্ষে জায়েজ আছে, সেটা নারী সংস্কার কমিশন যদি বলে এটা বাদ করতে হবে, তোমাদেরকে বাদ দেওয়া হবে, আল্লাহর বিধান বাদ দেওয়া যাবে না। এখানে বিধান করা দরকার ছিল এটা যে বিবাহ করুক, কিন্তু বিবাহ বহির্ভূত অধিকাংশ আমাদের সমাজে দেখা যায়। আচ্ছা বলেন, এই মসজিদে আমরা যারা আছি, এমন কয়জন পুরুষ আছি যে এই যে আল্লাহর এই কোরআনের বিধানের উপর আমল করছি? 4টা, 3টা, 2টা, খুব কমই আছে যে একাধিক বিবাহ করে। বরং অধিকাংশ, এর থেকে সংখ্যার বেশি হলো ওই জাতীয়, ওই শ্রেণীর মানুষ সমাজে বেশি আছে যারা বিয়ে একটাই করে, কিন্তু বিয়ে ছাড়া পরনারীর সাথে
খারাপ সম্পর্কে লিপ্ত থাকে, এই ধরনের পুরুষের সংখ্যা কম না বেশি? এখানে যদি সংস্কারের নামে একাধিক বিবাহ সংস্কার এটা না করে যদি এটা লেখা হতো যে বিয়ের পরে বিবাহের বহির্ভূত পুরুষ পর নারীর সাথে যেই সম্পর্ক, অথবা নারী পর পুরুষের সাথে যেই সম্পর্ক পরকীয়া, এটাকে বাদ দিতে হবে, তাহলে এটার জন্য মুসলমান আন্দোলন করত, ঠিক কিনা? এখানে আল্লাহর হালাল বিধানকে তারা বাদ দিতে চায়, আর হারামের ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। বোঝা গেল সংস্কার তাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহর এই জমিনে জেনা ব্যভিচার বিস্তার লাভ করা। বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, সুস্থ মস্তিষ্কে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে। বিবাহের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক বিবাহের অনুমতি কেন দিয়েছেন? সমাজে যেন জেনা ব্যভিচার বন্ধ হয়। একজন পুরুষ তৌফিক সামর্থ্যবান হলে শর্ত সাপেক্ষে সে একাধিক বিবাহ করতে পারবে। বিবাহের দ্বারা তার যে সম্পর্ক হবে সেটা হবে হালাল, বিবাহ ছাড়া যেই সম্পর্ক হবে সেটা হারাম। আমাদের সমাজে দুঃখজনক হলে সত্য কথা এটা, বিবাহটাকে কঠিন করে দেওয়া হয়েছে, হালাল সম্পর্কটা কঠিন, হারামটাকে সহজ করে দেওয়া হয়েছে। বিবাহটাকে কঠিন, প্রেম প্রীতি অবৈধ সম্পর্কটাকে সহজ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বল? তো তাদের এখানে এই ব্যথা, তারা বলতেছে বহু বিবাহ এটা রোধ করতে হবে। আমরা বলি বহু বিবাহ রোধ না করে পরকীয়াকে রোধ করো, তাহলে সমাজে শান্তি আসবে। জুড়ে বলেন ঠিক কিনা? বিবাহের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এটা, সহিহ মুসলিম এবং বুখারীর বর্ণনা। আল্লাহর নবী বলেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবকের দলেরা, ও আমার যুবক উম্মতেরা, মানিস্তাতা মিনকুমুল বাআতা, যুবকদেরকে আল্লাহর নবী লক্ষ্য করে বলেন, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, তৌফিক আছে, তারা যেন বিবাহ করে নেয়। বিবাহ করলে উপকার কি হবে? আগদ্দলিল বাসরি, বিবাহ করার দ্বারা তোমার দৃষ্টি অবনমিত হবে, পর নারীর দিকে তোমার দৃষ্টি যাবে না, চরিত্র তোমার সুন্দর হবে। ওয়া আহসানুলিল ফারজি, বিবাহ করার দ্বারা তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করতে পারবে। অতএব বোঝা গেল যে বিবাহের উপকারিতা আছে। বিবাহের এই উপকারিতা ইসলামের শরীয়তে যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? তাদের 2 নাম্বার, তারা এই আয়াতের বিরুদ্ধাচরণ করতে চায়। 3 নাম্বার, বইয়ের 10ম অধ্যায়ের শিরোনামে রয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার। বলতেছে, দেখেন নারীবাদীদের স্লোগান এটা, নারী সংস্কার কমিশনের স্লোগান এটা, শরীর আমার সিদ্ধান্ত আমার। তার মানে তারা এটার দ্বারা কি বোঝাতে চায়? এই শিরোনামের দ্বারা, আমার শরীর আমি যাকে ইচ্ছা তাকে দিব, যখন ইচ্ছা যা খোলা রাখার রাখবো, এতে প্রতিবাদ করার কথা বলার অধিকার কারণে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তার মানে এরা কি ভালোটা চায়, নাকি সমাজে ওরা অশান্তি সৃষ্টি করতে চায়? ওরা ভালোটা চায় না, ওরা বিবাহের বিপরীত কাজ করে। কিন্তু শরীর আমার সিদ্ধান্ত আমার, বিবাহ বহির্ভূত জেনা ব্যভিচারকে ওরা প্রমোট করে, ঠিক কিনা বলেন? এই শরীর আমার সিদ্ধান্ত আমার, এই কথাটা সঠিক না, এটা সম্পূর্ণ ভুল। কে বলেছে শরীর আপনার? কে বলেছে শরীর আমার? যদি শরীর আমারই হতো তাহলে আমার চোখ আমি বিক্রি করব, আমার মালিকানা আমি বিক্রি করব, এটা জায়েজ হতো। ফতোয়ার কিতাব দেখেন, একটা ফতোয়ার মধ্যে আছে কিনা যে চোখ বিক্রি করা জায়েজ আছে? আমার চোখ আমার সিদ্ধান্ত আমি বিক্রি করব, আমার জন্য তো এটা জায়েজ হওয়ার কথা ছিল, কিন্তু জায়েজ নেই। রক্ত বিক্রি করা জায়েজ নেই, কেউ কাউকে দিতে পারবে টাকার বিনিময় ছাড়া। কিডনি বিক্রি করা জায়েজ নেই, শরীরের অঙ্গ পতঙ্গ বিক্রি করা জায়েজ নেই। তার মানে বোঝা গেল শরীর এটা আমার না, আল্লাহর শরীর, আল্লাহর মালিকানা, আমি এটার শুধুমাত্র রক্ষণাবেক্ষণকারী, ঠিক কিনা বলে? তারা এই বলে তারা স্বাধীনতা চাচ্ছে, শরীর আমার সিদ্ধান্ত আমার, এই শরীরে আমি যা ইচ্ছা তা করব, যা পরব তা পরব। আমার কথা হয়েছে, তোমার যা ইচ্ছা তুমি করো, কেউ তো তোমাকে বাধা দেয়নি। তোমার যত ইচ্ছা তুমি আকাম কুকাম করো, যত ইচ্ছা উলঙ্গ হওয়ার তুমি উলঙ্গ হও, তোমাকে কেউ বাধা দেয়নি। ওলামায়ে কেরাম কোরআন হাদিস দ্বারা বয়ান করে যাচ্ছে, শুধু আজও পর্যন্ত কোনো মহিলাকে বাধ্য করেনি পর্দা আপনাকে করতেই হবে, না হয় আপনাকে বেঁধে রাখা হবে, এরকম বাধ্য কেউ কাউকে করেনি। মন চাইলে ইসলামের শরীয়ত বুঝে তুমি পর্দা করো, না মন চাইলে না করো, কিন্তু তুমি বেহায়াপনা করবে আর আমাদের মুসলিম মা বোনদেরকে বেহায়াপনা আর বেলাল্লাপনায় লিপ্ত করার চেষ্টা করবে, এটা মানা যাবে না। তারা এটাই চাচ্ছে, না হয় নিজে করো আকাম কুকাম, তোমাকে তো বলা হচ্ছে না। 3 নাম্বার এই। 4 নাম্বার, সময় খুব সংক্ষিপ্ত, যেগুলো কোরআন হাদিসের বিপরীত সেগুলোই আমি আপনাদেরকে শোনাচ্ছি। কি হচ্ছে আমাদেরকে নিয়ে, কি ষড়যন্ত্র আর চক্রান্ত আল্লাহর কোরআনের বিরুদ্ধে, রসুলের সুন্নাহর বিরুদ্ধে হচ্ছে। 10
2 অনুচ্ছেদে বলা হয়েছে, সমাজে প্রচলিত প্রথা, কুসংস্কার ও মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা। সংস্কার প্রতিবেদনের এই অংশটি কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষণিক। আপনারা এটা বোঝার জন্য আগে আপনাদেরকে একটা কথা বলি, লজ্জা আর শরমের কথা না, ইসলামের মাসআলা জানার জন্য আমি আপনাদেরকে বলতেছি। আমাদের মা বোনদের মাসিক একটা অবস্থা তৈরি হয়, এটা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিগত, এটা লজ্জা বা শরমের কিছুই নেই। আমাদের মা বোনদের মাসে যে মাসিক হয়, ঋতুস্রাব হয় অথবা মিন্স হয়, এই অবস্থায় তার স্বামী তার স্ত্রীর সাথে মেলামেশা করা বৈধ না অবৈধ? জোরে বলেন। এটা একজন সাধারণ মুসলমানও জানে, একজন সাধারণ মুসলমানও এটা জানে যে মহিলাদের মিন্স মাসিক ঋতুস্রাব অবস্থায় তাদের সাথে মেলামেশা করা এটা বৈধ না, এটা অবৈধ। আর এই বিধানটা কার? একটু জোরে বলেন কার? সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, ও নবী আপনাকে দুনিয়ার মানুষ তারা এসে জিজ্ঞাসা করে মহিলাদের মাসিক সম্পর্কে। মক্কার লোকেরা আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করেছিল, মহিলাদের যে ঋতুস্রাব হয় এই অবস্থার কি হুকুম? আল্লাহর কোরআনে সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়া আযান, ও নবী আপনি বলে দেন দুনিয়ার মানুষদেরকে মহিলাদের ঋতুস্রাব অবস্থায় যে অবস্থাটা হয় এটা হলো একটা কষ্টের অবস্থা, এটা হলো একটা নাপাক। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, বিধান আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারিমে চলে এসেছে, মহিলাদের মাসিক ঋতুস্রাব অবস্থায় মহিলাদের সাথে মেলামেশা করা যাবে না, পৃথক থাকতে হবে। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয়। আল্লাহ বলেন মেলামেশা তো দূরের কথা, তাদের নিকটেও যাওয়া যাবে না। বিধান কার? আল্লাহর বিধান হারাম ওই অবস্থায় স্বামী স্ত্রীর একসাথে মেলামেশা করা, আর তারা বলতেছে মাসিক অবস্থায় মেলামেশা করা এটা হারাম, এটা নাকি একটা কুসংস্কার, এটা বাদ দিতে হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আরে রুচির দুর্ভিক্ষ লেগেছে ওদের, রুচির দুর্ভিক্ষের কারণে ওরা এই প্রস্তাব করতে বাধ্য হয়েছে। উদ্দেশ্য ওদের এটা না, উদ্দেশ্য হলো খুঁজে খুঁজে ওরা কোরআনের বিধান দেখছে কোনটা হালাল কোনটা হারাম। ওরা হালালকে হারাম করতে চাচ্ছে আর হারামকে ওরা হালাল করতে চাচ্ছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, এগুলো কোন সংস্কার? কত সংস্কার, কত উন্নয়ন দরকার আছে, এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। আর এই নারীবাদীরা এগুলো চাচ্ছে সংস্কার করতে। এটা সংস্কার না, বরং এটা সংস্কারের নামে বেহায়াপনা। ঠিক কিনা বলে? 4 নাম্বার। 5 নাম্বার, 4th অধ্যায়ের 4:1 অনুচ্ছেদে বলা হয়েছে, নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা করে একটি নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান করে। এখানে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডারের বিষয়ে বলা হয়েছে, সরাসরি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষ। নারীবাদীরা, নারীর সংস্কার কমিশন, তারা এটা বোঝাতে চাচ্ছে ট্রান্সজেন্ডার আমাদের সমাজে বাস্তবায়িত হোক। একটা ছেলে কিছুদিন যাওয়ার পরে সে নিজেকে যদি মেয়ে মনে করে, তাকে মেয়ে মনে করতে হবে, সরকারিভাবে এই স্বীকৃতি তাকে দিতে হবে। একটা মেয়ে কিছুদিন যাওয়ার পরে যদি সে নিজেকে ছেলে মনে করে, যেটাকে ট্রান্সজেন্ডার বলা হয়, তাহলে সরকারিভাবে এটার স্বীকৃতি দিতে হবে। তার মানে আল্লাহর সৃষ্টির শুধু পরিবর্তন না, ওরা আল্লাহর সৃষ্টির বিকৃত করতে চাচ্ছে। ঠিক কিনা বলে? এটা কিন্তু মানুষের কোনো কথা না, এটা শয়তানের কথা ছিল। শয়তানকে যখন জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন, বিতাড়িত করে দিলেন, শয়তান তখন আল্লাহর কাছে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, ওগো আল্লাহ, ওয়ালা আমুরান্নাহুম, এই আদম সন্তানদেরকে আমি শয়তান তাদেরকে আদেশ করব, তাদেরকে আমি বিভিন্ন কাজে ফুসলাবো, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, যাতে করে এরা আপনার সৃষ্টির মধ্যে পরিবর্তন করে। তার মানে ছেলের থেকে মেয়ে হওয়া, মেয়ের থেকে ছেলে হওয়া, সৃষ্টির পরিবর্তন, এটা মানুষের কাজ না। এটার করার জন্য মাথার মধ্যে চিন্তা আসা শয়তানি চিন্তা। ঠিক কিনা? শয়তান আল্লাহর কাছে বলেছিল, সূরা নিসার 119 নম্বর আয়াত, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এরা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। এই শয়তানের অনুসারী সেলাফেলা পাওয়া গেছে, তারা ট্রান্সজেন্ডারের সংশোধনীয় তারা অনুমোদন চাচ্ছে, অথচ আল্লাহর রসুলের হাদিসের মধ্যে সরাসরি সহিহ বুখারীর 5885 নম্বর হাদিসে আল্লাহর রসুল বলেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, ওই পুরুষের উপর আল্লাহর লানত যে পুরুষ হয়ে নারীর সাদৃশ্যতা অবলম্বন করে।
ওই নারীর উপর আল্লাহ লানত, যে নারী নারী হয়ে পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে। এই অভিশপ্ত সুরতটাকে বাংলাদেশে কার্যকর করার জন্য তারা চেষ্টা চালিয়ে সংস্কারের নামে প্রতিবেদন করেছে। এই গেল 5 নাম্বার। বিস্তারিত বলতে অনেক সময়ের দরকার, শুধু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি তলে তলে কি ষড়যন্ত্র আর চক্রান্ত হচ্ছে। 6 নাম্বার, 6ষ্ঠ অধ্যায়ের 6:3 ক অনুচ্ছেদে বলা হয়েছে, বিবাহ ও বিবাহ বিচ্ছেদ, স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা। এখানে বলা হচ্ছে, আচ্ছা বলেন, শরীয়তে, ইসলামী শরীয়তে তালাকের অধিকার দিয়েছেন পুরুষকে না নারীকে? পুরুষকে। তালাকের অধিকার শরীয়তে, ইসলামী শরীয়তে দেওয়া হয়েছে পুরুষকে, বিবাহের অধিকার দেওয়া হয়েছে পুরুষকে। তারা চাচ্ছে বিবাহ বিচ্ছেদ এবং বিবাহ, তালাক, স্ত্রী, ভরণ পোষণ যা আছে সব সমান, পুরুষের যেমন আছে নারীর সেমন আছে। শুধু এতটুকুই না, স্পষ্টভাবে নারী ও পুরুষের সমান অধিকারের কথা তারা এটা দাবি করতেছে। নারী আর পুরুষের মধ্যে কিছু ব্যবধান সৃষ্টিগতভাবে যিনি দিয়েছেন তিনি কে? সম্মানের দিক দিয়ে কখনো কখনো তাকালে দেখা যাবে পুরুষের চেয়ে নারীর সম্মান আল্লাহ বাড়িয়েছে। মর্যাদার দিক দিয়ে কখনো কখনো পুরুষের চেয়ে নারীর মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। শক্তির দিক দিয়ে পুরুষের চেয়ে নারীর চেয়ে পুরুষের শক্তি বেশি দান করেছেন কে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এটাও আল্লাহ তাআলার কোরআনেরই কথা। এই আয়াতকে তারা পরিবর্তন করতে চাচ্ছে। 7 নাম্বার, 3য় অধ্যায়ের 3:2-2-1-4 খ অনুচ্ছেদে বলা হয়েছে, শিশু ও দত্তক গ্রহণ সংস্কার করে আইনি দত্তক গ্রহণ বিষয়টি একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করা। এক কথা, এই অনুচ্ছেদে দত্তক শিশুকে গর্ভজাত শিশুর ন্যায় বিধানের কথা বলা হয়েছে। পালক পুত্রকে আপন পুত্রের মতো ক্ষমতা দিতে হবে। পালক পুত্র, আপন পুত্র যেমন বাবার উত্তরাধিকারী সম্পদ পায়, পালক পুত্র বাবার উত্তরাধিকারী সম্পদ পাবে, এই বিধান তারা করতে যাচ্ছে। আপনারা হয়তো বলবেন, হুজুর এটা তো ভালো, একটা পালক ছেলে এনে লালন পালন করেছে, তাহলে এই 2 ছেলের মধ্যে একটু সম্পদ সেও পেল, এটা তো ভালো। ভালো আমাদের দৃষ্টিতে হলেও আল্লাহর বিধান এটা না। আল্লাহ তাআলা বলেন, পালক পুত্র, আপন পুত্র, এই বিধান কার? একটু জোরে বলেন, কার? আল্লাহর বিধানের ক্ষেত্রে আমি আপনি এখানে আপত্তি তোলার কে? আল্লাহর বিধানের ক্ষেত্রে যেটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম তার মনিবের ওপর কোনো আপত্তি করবে না। মনিব যা করবে সেটা গোলামের ভালোর জন্য করবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা জাআলা আদঈয়াকুম আবনাআকুম, তোমাদের পালক পুত্র আর তোমাদের আপন ঔরসজান সন্তান, তোমাদের ঔরসজান সন্তানী। যদিও পালক পুত্র তার বাবাকে বাবা বলে ডাকে, কিন্তু সে প্রকৃত বাবা না। এটা হলো যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, তোমাদের একটা মুখের কথা। পালক পুত্র আর আপন পুত্রের মধ্যে এই ব্যবধান যিনি করেছেন তিনি কে? নারী সংস্কারের মধ্যে এখানে ছেলের কথা আসলো কিভাবে? পালক পুত্র আর আপন পুত্র, তার মানে বেছে বেছে কোরআনের আয়াত দেখে দেখে এটার বিরোধিতা করার ষড়যন্ত্র আর চক্রান্ত, ঠিক কিনা বলেন? 8 নাম্বার, 3য় অধ্যায়ের 3:2-3-1-1 ঘ অনুচ্ছেদে বলা হয়েছে বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে। বহু বিবাহের প্রথা বিলুপ্ত করতে হবে, যেটা আলোচনা গেছে। 9 নাম্বার, দ্বাদশ অধ্যায়ের 12 ও 11 জ অনুচ্ছেদে বলা হয়েছে শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, পতিতালয়ে দুশ্চরিত্রা খারাপ মহিলাদেরকে শ্রমিক হিসাবে সরকারিভাবে তাদেরকে স্বীকৃতি প্রদান করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, তার মানে পতিতালয়ের দুশ্চরিত্রা যারা নিজেদের দেহ বিক্রি করে খায়, সরকারিভাবে তারা শ্রমিক হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া লাগবে। আমার কথা হলো, এটা যে নারীরা দাবি করেছে সরকারিভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক, ওই সরকারি স্বীকৃতি পাওয়ার জন্য পতিতালয়ের কোনো মহিলারা কি কখনো রাস্তায় নেমেছে? নামেনি। পতিতালয়ের খারাপ দুশ্চরিত্রা মহিলারা সরকারিভাবে তাদেরকে শ্রমিক স্বীকৃতি দেওয়া হোক, তারা নামেনি। তাদের পক্ষে তারা এই কথা বলে তারা আরো সাধারণ মহিলাদেরকে এই খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করছে, ঠিক কিনা বলে? বুঝতেছেন কি? মনে করবেন বাহ্যিক দৃষ্টিকোণে তাকালে আচ্ছা তাদেরকেও একটা শ্রমিক, এটা অবৈধ কাজ, সম্পূর্ণ একটা গুনাহ। জেনাকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া মানে আল্লাহর বিধানের পরিবর্তন করা, ঠিক কিনা বলে? তার মানে তখন এটা সহজ হয়ে যাবে, যে কোনো যৌনকর্মী সে নিজেকে বুক ফুলিয়ে বলবে তুমিও শ্রমিক আমিও শ্রমিক।
তার মানে জেনা এখন বেবিচার কম হচ্ছে, তারা চাচ্ছে গড়ে গড়ে এই জেনা বেবিচার ঢুকিয়ে দিতে, ঠিক কিনা বলে? এরা নিকৃষ্ট। এই 9 নাম্বার। 10 নাম্বার দেখেন, সর্বশেষটা একটু লক্ষ্য করে দেখেন। 10 নাম্বার অধ্যায়ে বলা হয়েছে, যেহেতু রাষ্ট্র একটা ইহুজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত না। তার মানে তারা এখানে এটা বলতে চাচ্ছে, আমাদের দেশে সংবিধান শুরু হয় বিসমিল্লাহর দ্বারা। তারা বলতেছে যে বাংলাদেশ সংবিধানটা বিসমিল্লাহর দ্বারা শুরু না হোক, এটা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেহেতু বিসমিল্লাহ বাদ দেওয়া হোক। আমার মতো একজন সাধারণ মুসলমান বিসমিল্লাহ আল্লাহর নাম বাদ দেওয়ার কথা শুনলে কোনো আলেম না, একজন সাধারণ মুসলমান ঠিক থাকতে পারে না, ঠিক কিনা বলে? এরকম 10টার কথা আমি বলতেছি, এরকম আরো অনেক অনুচ্ছেদ সেটার মধ্যে রয়েছে সম্পূর্ণ কোরআন হাদিসের বিপরীত। অতএব আপনারা মুসলমান হিসাবে, আমিও মুসলমান হিসাবে, আপনাদের মসজিদের দায়িত্বশীল একজন খাদেম হিসাবে আপনাদেরকে এই বিষয়গুলো অবগত করিয়ে দিলাম। এটা শুধুমাত্র একটা দলের আন্দোলন নয়, এটা শুধুমাত্র কোনো দলের পক্ষ বা বিপক্ষ হয়ে কোনো আন্দোলন নয়, এটা হলো কোরআনের আইনের পক্ষে, কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থানকারীদের বিরুদ্ধে আন্দোলন, ঠিক কিনা বলে? যারা এটা চাচ্ছে, তারা সংস্কারের নামে আল্লাহর কোরআনকে পরিবর্তন করতে চাচ্ছে। ওরা বুকার স্বর্গে বসবাস করতেছে, এরা বুঝতে পারতেছে না যে বাংলাদেশের যুবকেরা, তারা যদি জালেমের জুলুম থেকে বাঁচার জন্য, একটা জালেম সরকারকে বিদায় করার জন্য জীবন দিতে পারে, মুসলমানরা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য যারা এটার পরিবর্তন করতে আসবে, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য জীবন দিতে পারে। ইমানদার হিসাবে আমাদেরকে এগুলো সামনে মনে রাখতে হবে। এটা একটা ইমানি বিষয়ের প্রশ্ন। এখানে এত কোরআনের বিরুদ্ধে কথা শোনার পরেও যদি আপনার মনে ব্যথা না লাগে, আপনার মনে যদি কষ্ট না লাগে, তাহলে আমার ইমানের সমস্যা আছে। এজন্য আমরা সজাগ থাকবো, সতর্ক থাকবো, আমাদের মা বোনদেরকে সতর্ক করব যেন তারা এই অভিশপ্ত রাস্তায় না চলে। এবং আমরা মাননীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা আবেদন করব, মুসলমান, আপনিও মুসলমান, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান তো দূরের কথা, চিন্তা করলে ফলাফল ভালো হবে না। মুসলমান এটা কিভাবে চিন্তা করে? অতএব পুরা এই সংস্কার কমিশনকে বাদ দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমরা যাব না, কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।